তিনি তিনার ত্যাগ আনুগত্যের শিকার এত সুন্দর করে করেছেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, সন্তানের মুখের দিকে না তাকাইয়া একমাত্র সন্তান চিন্তা না করে, একমাত্র কলিজার টুকরা চিন্তা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, কথাটা ভেবে নিয়ে ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, নিজের আপন পুত্র সন্তানকে কাঁধ করে শোয়াইয়া দিলেন। আল্লাহর হুকুম পালন করবে। কত সদ্দাকতার রুইয়া। তখন আমি ডাক দিলাম, হে আমার ইব্রাহিম, হে আমার ইব্রাহিম, হে আমার ইব্রাহিম। সুতরাং আমি তোমার উপরে যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট হয়ে গিয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কত সদ্দাকতার রুইয়া, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল্লিসানিহি ওয়ালা বিল কলম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم.
صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে দয়া করে আপনাকে আমাকে এই সুন্দর কোরআনের মজলিসে আসবার মতন তৌফিক দান করেছেন বসবার মতন তৌফিক দান করেছেন সুস্থ অবস্থায় এখানে আনতে পেরেছেন আমরাও এসেছি দুনিয়ার সমস্ত ব্যস্ততার কাজের থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এখানে এনেছেন এই জন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি সেই বিশ্বমানবতার মুক্তির দূত যে নবী সৃষ্টি না হইলে তামাম পৃথিবীর কোনো কিছুকেই আল্লাহ সৃষ্টি করতেন না। তাহলে সমস্ত সৃষ্টির সূচনা তিনি হলেন আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? কিন্তু এই মজলিসে যে আপনারা এসেছেন এর জন্য একজন অখুশি। বলেন তো সে কে? শয়তান, মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস চায় যে মানুষ গুমরা হয়ে যাক। মানুষ কোরআনের মাহফিলে, কোরআনের প্যান্ডেলে যেখানে কোরআন সম্পর্কে কথা বলা হয়, হাদিসের ব্যাখ্যা করা হয়, হাদিসের থেকে কথা বলা হয়, সেখানে মানুষ যাতে না যায় তার জন্য তো তামাম পৃথিবীতে আজকে এত অঘটন। মোবাইলের ব্যবস্থা, কথা বলেন, টিভির ব্যবস্থা, ডিশ লাইনের ব্যবস্থা, ভিসিআরের ব্যবস্থা, যাতে করে মানুষ দুনিয়ার সাথে এরকম করে লেগে থাকে, যাতে করে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে গুমরা হয়ে পথ থেকে বিমুখ হয়ে অন্য পথে চলে। এই জন্য এত কিছু আমাদের বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে যত জায়গায় কুরআনুল কারীম পাওয়া যায়, সবচাইতে হাদিয়া আমাদের বাংলাদেশে কম। 100-150 টাকার ভিতরে কুরআনুল কারীম পাওয়া যায়। যায় কি যায় না? ওই একই জিনিস আবার গল্পের বই এরকম দামে পাওয়া যায়। কিন্তু মানুষকে পথভ্রষ্ট করার জন্য মানুষ সিনেমা বলেন, নাটক বলেন, ছবি বলেন, এগুলো তৈরি করতে কোটি লক্ষ কোটি টাকা খরচ করে। মানুষকে প্রেম শেখায়, মানুষকে কি করে আর একজন মেয়েকে আর একজন ছেলেকে এক করা যায়, কি করে একটা সন্তানকে একটা মেয়েকে ভাগায় নিয়ে আসতে হয়, এইরকম বিভিন্ন তথ্য ওই সমস্ত জিনিসের ভিতরে থাকে। কিন্তু কোরআন মানুষকে নৈতিকতা শেখায়, হারাম থেকে বেঁচে থাকা শেখায়, মানুষকে হক আদায় করা শেখায়, গরিবদের পাশে দাঁড়ানো শেখায়, নিজেকেও পরিবর্তন করার জন্য সহযোগিতা করে। কিন্তু মানুষ ইবলিস শয়তানের ওয়াসওয়াসাটাকে ভিতরে ধারণ করে
মানুষ আজকে দিনে দিনে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে ইবলিস শয়তানের ফাঁদে পা দিয়ে দামি ইমানটাকে নষ্ট করে ফেলাচ্ছে। কথা বলেন। এই জন্য আপনারা যারা কোরআনের প্যান্ডেলে চলে এসেছেন আপনাদের উপরে বড্ড খুশি ইবলিস শয়তান। সে চায় না যে আপনারা কোরআনের মাহফিলে এসে দুটো কথা শুনে আপনারা পরিবর্তন হন, ভালো হন, এটা চায় না। জন্য আসুন যেখানে কোরআনের মাহফিল হবে, নামাজের সময় হবে, হাদিসের বয়ান হবে, সেখানে আমরা ছুটে যাব। ইবলিস শয়তান আপনার উপরে নারাজ মানে আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যাবে। এই জন্য বেশি বেশি করে ইবলিস শয়তানকে আমাদেরকে রাগান্বিত করতে হবে, মনে কষ্ট দিতে হবে, তাহলে খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। দারার তামাম মনি মুক্তায় পান্না হেরা সোনা দানায়, ধরার তামাম মনি মুক্তায় পান্না হেরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য বীরা। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে। রাখলে ও নাম মনের কাবায়, রাখলে ও নাম মনের কাবায় নাচে রক্ত গাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আমি আপনাদের সামনে
যে আয়াত তেলাওয়াত করেছি সদরে যশোর থেকে টাঙ্গাইলে এসে আপনাদের সামনে আলোচনা করতেছি যে বিষয়টা নিয়ে এই বিষয়টা আজকের বিষয়টা হবে কোরবানি। কোরবানি নিয়ে আলোচনা। কোরবানি শব্দের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর শব্দের অর্থ দাঁড় করাইছেন ত্যাগ, স্বীকার করা। 2 নম্বর হলো তাকওয়া অর্জন করা। আর 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নৈকট্য লাভ করা। এই 3টা বিষয়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পশু কুরবানি পশু জবাহের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে অনুগত আল্লাহ পাক রব্বুল আলামিনের ত্যাগ, তাকওয়া একটা মহান শিক্ষা আমাদের উপরে দান করেছেন বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এখন কুরবানি করতে হলে কুরবানি বিষয়টাকে আমাদেরকে জানতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যে সুন্দর একটা ঘটনা ঘটেছিল এই ঘটনার দৃষ্টান্ত আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। বাবা স্বপ্ন দেখলেন সন্তানকে স্বপ্নের কথা জানাইলেন। সন্তান সাথে করে আনুগত্যের পরিচয় দিয়ে দিলেন। সন্তান বললেন, আব্বাজান আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের উপরে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম আপনার উপরে আছে হুকুম অনুসারে আপনি বাস্তবায়ন করার জন্য অগ্রসর হন। আপনি আমাকে কোনো প্রকার অকৃতজ্ঞ লোকের ভিতরে আপনি আমাকে পাবেন না, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। সুবহানাল্লাহ পড়েন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। দুইজনই আনুগত্যের প্রকাশ করলেন বলি সুবহানাল্লাহ। একজন হলো আব্বা, নিজের একমাত্র সন্তানকে জবাই করবে স্বপ্ন দেখেছে। আর একজন আব্বা তাকে জবাই করবে, সে জবাই হবে একমাত্র সন্তান। দুইজনই এমন প্রকাশ করেছে আনুগত্যের প্রকাশ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইজনের উপরে খুশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার জন্য আনুগত্যের পরিচয় কিভাবে দেয় দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায়াছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কাঁধ করে শোয়াই দিলেন। উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছে কি দেখছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আনুগত্যের পরিচয় নিচ্ছেন, ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, ত্যাগের পরীক্ষা নিচ্ছেন। অনেক দোয়া করার পরে মুরব্বী বয়সে আল্লাহ একটা সন্তান দান করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখিয়ে বললেন তোমার সবচাইতে প্রিয়, সবচাইতে কাছের, সবচাইতে আপন এমন কিছুকে তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে। আমরা যে পশু জবাই করতেছি এই পশুটা কিন্তু এক সময় পশু ছিল না, সন্তানদের নিয়ম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলকে জবাই করার জন্য নির্দেশ দিলেন। যদি আজকে আল্লাহ কবুল করে নিতেন তাহলে আজকে আপনার এবং আমার সিরিয়াল হতো। ঠিক কিনা? কিন্তু আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তিনি তিনার ত্যাগ আনুগত্যের শিকার এত সুন্দর করে করেছেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, সন্তানের মুখের দিকে না তাকাইয়া একমাত্র সন্তান চিন্তা না করে, একমাত্র কলিজার টুকরা চিন্তা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, কথাটা ভেবে নিয়ে ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, নিজের আপন পুত্র সন্তানকে কাঁধ করে শোয়াইয়া দিলেন। আল্লাহর হুকুম পালন করবে। কত সদ্দাকতার রুইয়া। তখন আমি ডাক দিলাম, হে আমার ইব্রাহিম, হে আমার ইব্রাহিম, হে আমার ইব্রাহিম, স্বপ্ন যা দেখেছো সেটাকে তুমি বাস্তবে রূপ দিয়েছ, সুতরাং আমি তোমার উপরে যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট হয়ে গিয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কত সদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি। তোমাকে আর ছুরি চালাইতে হবে না, আর ছুরি চালাইতে হবে না, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি। জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসো, দুম্বা নিয়ে এসে ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার করে ছুরি চালাইয়া দেখে সন্তান পাশে দাঁড়ায় আছে, একটা পশু জবাই হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, যশোর থেকে এত মাইল দূরে এসে আপনাদের সামনে বয়ান করতেছি। আপনাদের কাছে একটা মেসেজ আমি দিতে চাই। আপনি আপনার সবচাইতে আদরের পশুটাকে জবাই দিবেন। আপনি অনেক টাকা পয়সা খরচ করে দিবেন, কিন্তু আপনার কাছে একটা মেসেজ আমি দিতে চাই। মেহেরবানি করে কথাটাকে কান দিয়ে শুনে অন্তরের দিলের ভিতরে রেখে দিবেন আমার কথাটাকে। আপনি কোরবানি যা দিবেন, এই কোরবানি দেওয়ার আগে থেকে আপনি একটা নিজে মনে গোপনে একটা খাতা তৈরি করেন। একটা খাতা তৈরি করে আপনার এলাকার গরিব মিসকিন যারা সপ্তাহে অথবা মাসে বা বছরে গরুর মাংস কিনে খেতে পারে না, এমন মানুষের নাম লিস্ট করেন। যারা আপনার এলাকায় অসহায়, যারা কোরবানি দিচ্ছে না, তাদের নাম লিস্ট করেন। নাম লিস্ট করার পরে এটা আপনি গোপনে রেখে দেন। কোরবানির সময় মানুষদেরকে দেখে চিনে আপনি তাদের কাছে পৌঁছাইয়া দেন। শুধু এটা করলে হবে না, আপনি যে প্রাণীটা কিনবেন এটা আমি আমার পক্ষ থেকে আপনাদের কাছে মেসেজ দিয়ে যাইতেছে। যদি আপনি কথা না শোনেন, মেসেজ অনুযায়ী যদি কোরবানি না করেন, আপনার কোরবানির সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যাবে। আপনি যে প্রাণীটা কিনবেন, গরুটা কিনবেন, যে পশুটা কিনবেন, এই পশুটার টাকা সম্পন্ন হালাল হতে হবে। যদি কোনো হারামের অংশ থেকে হয়ে যায়, আপনি যদি এলাকার সবচাইতে বড় কোরবানিটাও দিয়ে থাকেন, বড় প্রাণীটা কিনে থাকেন, গরু কিনে থাকেন, আপনাকে আমি শত্রুতামি করে বলছি না, আপনার কোরবানি হবে না, 100% হবে না। লোক দেখানোর জন্য যদি আপনি বড় পশুটা কিনে আনেন, স্বাস্থ্য সবল একটা প্রাণী কিনে আনেন, কিন্তু টাকা ছিল হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষের কাছ থেকে হয়রানি করা টাকা, মানুষের রক্ত চুষে টাকা, এরকম যদি হয়ে যায়, আল্লাহর কসম কে বলতেছে, আপনার কোরবানি হবে না ভাই, হবে না, গুনাহ হবে উল্টো।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু করতে হবে সব আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে করতে হবে। এই জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আনুগত্যের আনুগত্য আপনাকে দেখাইতে হবে। সম্মানিত হাজিরিন, কুরবানির উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানাই দিলেন তাকওয়া অর্জন করতে হবে। প্রথমে বলেছি ত্যাগ স্বীকার করতে হবে, তারপরে 2 নম্বর আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। কুরবানি সম্পর্কে আমাদেরকে অবশ্যই তাকওয়া থাকা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলেছেন কথাটা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না পশুর গোশত, পৌঁছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পশুর গোশত রক্ত কিছুই পৌঁছায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাবে শুধুমাত্র তোমার তাকওয়া। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কোরবানি দিয়ে থাকেন তাহলে কোরবানির পশুর ভিতরে সব হালাল টাকা হতে হবে। কোনো হারাম টাকা চলবে না। মানুষের আত্মসাৎ করা কোনো টাকায় কোরবানির ভিতরে যাবে না। আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন, আল্লাহকে সত্যিকার অর্থে মন থেকে যদি আল্লাহ বলে মানেন, আপনার কোরবানি হবে আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। বড় বড় প্রাণী সব চাইতে বেশি দাম দিয়ে আমি কিনে আনবো, সব চাইতে বড় পশুটা আমি কিনে আনলে লোক আমাকে দেখবে, মিডিয়া আমাকে দেখবে, পেপার পত্রিকায় নাম চলে যাবে। এরকম যদি থাকে তাহলে দুনিয়ার মানুষই দেখবে, এতটুকুই শেষ। আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না, তাকওয়া অর্জন করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছায় না কোনো পশুর গোশত, ঠিক কিনা? আল্লাহর কাছে পৌঁছায় না কোনো পশুর রক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। একমাত্র তাকওয়াটাই পৌঁছাবে। কুরবানির যে হুকুম, কুরবানির যে নিয়ম, কুরবানি পশু কেনার থেকে শুরু করে নিয়ে প্রাণীটাকে আপনি তার সাথে কেমন আচরণ করবেন, কেমন করে জবাই করবেন, জবাহে করার পরে মানুষের কাছে কিভাবে আপনি বিলি করছেন, নাকি কোরবানি কেনার গরু কেনার সাথে সাথে আবার একটা ফ্রিজও কিনছেন। আজীব এক দেশে বাস করি আমরা, আজীব এক দেশে আমরা বাস করি যেখানে কোরবানির আগে ফ্রিজের দাম কমে যায়। অফার চলে যাতে করে মানুষ কম দামে ফ্রিজ কিনে গোস্ত ফ্রিজের ভিতরে ঢুকাইতে পারে। আজীব ব্যাপার। লা ইয়ানালাল্লাহু, আমি আপনাদেরকে স্মরণ করে জানাই দিতে চাই, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে কোনো পশুর গোশত কিন্তু যায় না, ওয়ালা দিমাউহা, রক্ত যায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহর কাছে পৌঁছাবে শুধুমাত্র তোমার তাকওয়া, তোমার অর্জন, তোমার ভয়। এজন্য পশুটার ভিতরে কোনো হারাম ঢোকানো যাবে না। সঠিক বন্টন করতে হবে, সুন্দর করে বন্টন করতে হবে। আবার যদি আপনারা এই কাজটা করে ফেলেন, রাগ করবেন না। কথাটা মাথায় চলে আসলো বলে বললাম। আপনিও জবাই করেছেন প্রাণী, আপনার আর একজন ভাই সেও কুরবানি করেছে,
আপনি কুরবানি করেছেন, আপনি এখান থেকে এক ভাগ তাকে দিয়েছেন, আবার সে আপনাকে এক ভাগ দিয়েছি দেওয়াতে হলো। আপনারা দেওয়ার বিষয় নিয়ে তো ঠিক আছেন, এরকম যদি কেউ করেন আল্লাহকে ভয় করা হলো না। তাকওয়া অর্জন আপনাকে ওই মানুষদেরকে দিতে হবে যারা গরিব অসহায়, যারা কুরবানি করে নাই। যদি আপনারা নিজেরা যে কুরবানি দিয়েছে, আপনি এখান থেকে এক ভাগ গোশত তাকে দিয়েছেন, সে এক ভাগ গোশত আপনাকে দিয়েছে, যদি এরকম করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির গোশত আপনার জন্য হারাম করে দিবেন। যে অংশটুকু গরিবদের দেওয়ার কথা সে অংশটুকু আপনি গরিবদের মাঝে বিলাই দিবেন। কোনো প্রকার এদিক সেদিক করা যাবে এদিক সেদিক করা যাবে না, করবেন না। আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চান আল্লাহর কাছে শুধু তাকওয়া পৌঁছাবে। এই জন্য আল্লাহর কাছে তাকওয়া যদি পৌঁছায় যায়, আপনার গোশত বা রক্ত যদি কোনো কিছু না যায় তাহলে গরিব মিসকিনের কাছে যতটুকু হক আছে হক পৌঁছায় দেবেন, আল্লাহর কাছে তাকওয়া পৌঁছায় যাবে। আল্লাহর কাছে তাকওয়া পৌঁছায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়েছেন, টাকা পয়সাওয়ালার মালিক বানিয়েছেন, কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন। আল্লাহ আপনার উদ্দেশ্য করে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নামাজের প্রতি আর কুরবানির প্রতি গুরুত্ব দাও। সুবহানাল্লাহ পড়েন। কুরবানির প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তোমরা তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো, নামাজ পড়ো আর কুরবানি আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লক্ষ্যে আমাদেরকে নামাজ পড়তে হবে এবং কুরবানির সময় কুরবানি পড়তে হবে। কুরবানি কি করতে হবে? আদায় করতে হবে। যারা টাকা পয়সা অর্জন করে ফেলেছেন, কুরবানি যাদেরকে দেওয়ার মতন সমর্থন আছে, আপনারা কুরবানি দিবেন। সবাই কুরবানি দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকে আমি সমর্থন দিয়েছি অথচ সে যদি কুরবানি না করে তাহলে সেজন্য আমার ঈদগাহে না যায়, সেজন্য ঈদগাহে না পৌঁছায়। আমাদের ভিতরে যাদের কুরবানির সমর্থন হয়েছে, আল্লাহ টাকা দিয়েছেন, সকলে কুরবানি করবো ইনশাআল্লাহ। আমাদের গ্রামে দেখা যায় টাকা যদি 1 লক্ষ টাকা হয়ে যায় সুদে খাটায়। আস্তাগফিরুল্লাহ, সব কাজ করবেন না, কুরবানি দিবেন। আপনার অর্থ সম্পদের ভিতরে বরকত দেবেন কে? জোরে বলেন কে? সম্মানিত ভাইরা আমার, কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? কুরবানি আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। আল্লাহর জন্য সব কিছুকে ত্যাগ করার মতন মন মানসিকতা শিক্ষা দেয় কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমাদেরকে ত্যাগ স্বীকার করে সেই মন মানসিকতা তৈরি করে ফেলতে হবে। কুরবানি আমাদেরকে আনুগত্য শিক্ষা দেয়। আনুগত্য মানে হলো আল্লাহর হুকুম এবং আল্লাহর শর্ত অনুসারে কুরবানি দেওয়া। যে বিষয়গুলো আছে সবগুলো আমাদেরকে মানতে হবে। যেমন পশুটাকে পরিপূর্ণ সুস্থ হতে হবে। অনেক বড় বড় মাসালা আছে, অনেকগুলো মাসালা আছে। আপনি একটা অসুস্থ গরু নিয়ে আসে, অসুস্থ প্রাণী নিয়ে এসে জবাই দিবেন, হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নির্দেশনা মানা, এটা আমাদেরকে শিক্ষা দেয় কুরবানির মাধ্যম দিয়ে। এরপরে আল্লাহ পাক বলেন তাকওয়া শিক্ষা দিয়েছেন এই কুরবানির মাধ্যম দিয়ে। অন্তরে পবিত্রতা অর্জন করা, আল্লাহর প্রতি ভয় আনা। সম্মানিত ভাইরা আমার, কুরবানি করতে হবে আল্লাহর ভয় নিয়ে, ফিরিজ ভরার উদ্দেশ্য নয়। আল্লাহকে ভয় করে আমাদেরকে কুরবানি করতে। কুরবানি আমাদেরকে ভয় শেখায়, আনুগত্য শেখায়, তাকওয়া শেখায়, ত্যাগ করা শেখায়।
এরপরে আল্লাহ পাক বলেন কুরবানি আমাদেরকে ভ্রাতৃত্ব শিখায়, গরিব অসহায়দের সাথে গোশ ভাগাভাগি করা শিখায়। কুরবানি আমাদেরকে গোশ ভাগাভাগি করা শিখায়। গরিব মানুষরা না খেয়ে থাকবে এটা নয়, সব বড় লোকরা খাবে এরকম নয়। যারা ধনী হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সমর্থন দিয়েছেন, কুরবানি করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুরবানি করবে প্রাণীটাকে যে জবাই করবে সব আল্লাহর হুকুম মেনে। এরপরে আবার টাকার ভিতরে সমস্ত প্রকার টাকাটাই থাকবে হালাল টাকা, হালাল উপার্জনের টাকা। সব কিছু মানার পরে জবাই করার পরে গরিব মিসকিনদের ভালো সমানভাবে ভাগ করে দেবে। এটাই হলো আমাদের কুরবানি আমাদেরকে শিখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর বলেছেন কুরবানি মানুষদেরকে কি শিখায়? অহংকার ত্যাগ করা শিখায়, সম্পদ আল্লাহর পথে ব্যয় করা শিখায়। বলি সুবহানাল্লাহ। কুরবানি এসেছে, আমরা কুরবানির থেকে কেউ মাহরুম হব না। অহংকার করব না। অহংকার করব না কেন? যদি আপনি অহংকার করেন এত টাকা দিয়ে আপনি প্রাণীটাকে কিনে, পশুটাকে কিনে অহংকার করার কারণে কুরবানি নষ্ট হয়ে যাবে। আপনি যদি বড় একটা প্রাণী কেনার পরে, গরু কেনার পরে বলেন আমার প্রাণী, আমার গরু সবচাইতে বড়, সবচাইতে বেশি দামি, আপনি ইচ্ছা করে মিডিয়া ডেকে নিয়ে এসে খবর করালেন যে অমকের গরু 7 লক্ষ টাকা দিয়ে কিনেছে, আর একটা কিনেছে 14 লক্ষ টাকা, একটা কিনেছে 1 কোটি টাকা। এরকম করে যদি প্রচার প্রসারের মাধ্যম হয় তাহলে আল্লাহর সন্তুষ্ট থেকে আপনি মাহরুম হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, কুরবানি শুধুমাত্র পশু জবাই নয়, এটা নিজের অহংকার, লোভ, হিংসা, গুনাহের থেকে বাঁচার জন্য কুরবানি করা। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের পরে শিক্ষা দিয়েছেন। যদি কুরবানির মাধ্যমে তাকওয়া অর্জন না হয় তাহলে কেবল গোশত বিতরণ করাই তার জন্য সই হয়ে যাবে। যদি সত্যিকার অর্থে আল্লাহকে রাজি খুশি না হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি যদি না হয়, তাকওয়া অর্জন করার জন্য যদি কুরবানিটা না হয়, তাহলে শুধুমাত্র পশু জবাই দিয়ে গোশত বিতরণ করা, গোশত খাওয়ায় শুধু হয়ে যাবে। এই জন্য আমরা কোরবানি করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য সমস্ত বিধিবিধানগুলো মানব ইনশাআল্লাহ। সমস্ত বিধিবিধান মেনে এরপরে আমরা কোরবানি করব, আর অহংকার করব না। আর আমরা কি করব? এলাকার সমস্ত গরিব মিসকিনের কাছে, যারা কোরবানি করে নাই, যারা অসহায় আছে, তাদের কাছে আমাদের গোশতগুলো পৌঁছাইয়া দেব। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। পড়েন আমিন। কুরবানিটাকে সুন্দর করে করার তৌফিক দান করুন। পড়েন আমিন।